হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির প্রশ্নোত্তর, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বিগত বছরগুলিতে আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার থেকে যে কোশ্চেন এসেছে তার কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। যারা সামনে ফুড এসআই এক্সাম দিচ্ছ বা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। বিশেষ করে যারা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কেননা মিসলেনিয়াস পরীক্ষায় ট্র্যাডিশনাল বা স্ট্যাটিক জিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো এই আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই হেল্পফুল হবে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, জুন 2014 প্রকাশিত হিলারি ক্লিন্টনের নতুন বই, সেটা হলো হার্ড চয়েসেস। তারপরে আছে দেখো, মর্নিং সং অফ ইন্ডিয়া, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানের ইংরেজি অনুবাদ? সেটি হলো জনগণ মন অধিনায়ক। তারপরে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গার মায়ের নাম কি? এটা হলো সর্বজয়া। তারপরে কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? সৈয়দ আমির আলী। ডাব্লিউবিসিএস পিলি 2020-তে এসেছিল এই কোয়েশ্চেনটা। তারপরে দেখো, প্রখ্যাত কবি ও গীতিকার গুলজারের আসল নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে প্রশ্নটি। সম্পূরণ সিং কালরা। এবছরই ডাব্লিউবিসিএস মেন্স 2022-এ এসেছিল এই প্রশ্নটি। নেক্সট দেখো, ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনী কে রচনা করেছেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কে নটবর সিং। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 1857 বইটির রচয়িতা কে? এটা হলো এস.এন. সেন। নেক্সট আছে, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? এটা হলো ঘরে বাইরে। তারপরে দেখো, কে নীলদর্পণ নাটকটির অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে নীলদর্পণ থেকে। এখানে জিজ্ঞেস করেছে নীলদর্পণ নাটকটির অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আর বইটির অ্যাকচুয়াল লেখক কে ছিলেন সেটাও জিজ্ঞেস করে। সকলে জানো দীনবন্ধু মিত্র। এবং এই নাটকটি মঞ্চস্থতে সাহায্য করেছিলেন কে? এটাও কিন্তু পরীক্ষাতে আসে। আর এই প্রশ্নটি অনেকবার এসেছে, দেখো পিএসসি মিসলেনিয়াস 2013-তে এসেছে, এবং ডাব্লিউবিসিএসের হিস্ট্রি থেকেও প্রশ্নটি আসে, এবং ট্র্যাডিশনালি জিকে থেকেও এটা প্রশ্নটি আসে। নেক্সট প্রশ্ন দেখব, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে। অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা ডাব্লিউবিসিএস প্রিলি 2013-তে এসেছিল। তারপরে দেখো, পথের দাবি এর লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো কিন্তু আর্ট, কালচার অ্যান্ড লিটারেচারের, এটা বুকস অ্যান্ড অথর্স থেকে আসছে প্রশ্নগুলি। তারপরে দেখো, মিডনাইট চিলড্রেন কার লেখা? সলমান রুশদি। উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কি নৃত্যশিল্পী? বীর্য মহারাজ কোন নৃত্যশিল্পের প্রদর্শক? কত্থক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বীর্য মহারাজ, তোমরা জানো ইনি রিসেন্ট 2013 সালে মারা গেলেন, সুতরাং এখান থেকে প্রশ্ন আসতেই পারে এনাকে নিয়ে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সানাই। কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? আশাপূর্ণা দেবী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গডফাদার এর লেখক মারিও পুজো। তারপরে আছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন ডস্টয়েভস্কি। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন আছে, শাইলক চরিত্রটি কার? আমরা জানো শেক্সপিয়ারের লেখা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তারপরে দেখো, এ হন্টেড হাউস কে রচনা করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভার্জিনিয়া উলফ। নেক্সট, অপরাজিত এর নির্দেশক কে? সত্যজিৎ রায়। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র কোনটি? কর্নেল। নেক্সট হচ্ছে, আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? এন.সি. চৌধুরী। তারপরে দেখো, কে নীলদর্পণ রচনা করেছেন? দীনবন্ধু মিত্র। আগেও একবার আলোচনা করেছি প্রশ্নটি। তারপরে দেখো, রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? দেবব্রত বিশ্বাস। তারপরে আছে দেখো, আরোগ্য নিকেতনের রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আগুন পাখির লেখক হলেন হাসান আজিজুল হক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারাডাইস রিগেন্ড এর রচয়িতা হলেন জন মিল্টন। নেক্সট আমরা দেখো,
পরের প্রশ্ন রয়েছে কি, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত, শরৎ। তারপরে দেখো, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং। নেক্সট, পদাতিকের লেখক হলেন সুভাষ মুখোপাধ্যায়। আন্না কারেনিনা এর রচয়িতা হলেন লিও টলস্টয়। ভুবন সম এর রচয়িতা বনফুল। পিএসসি মিসলেনিয়াস 13তে এসেছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, আমি সবগুলো ডেট মেনশন করিনি কোন পরীক্ষা এসেছে। নেক্সট, অ্যাডোনাইসের রচয়িতা হলেন পিবি শেলি। তারপরে দেখো, ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় দেবী চৌধুরানীতে। দেবী চৌধুরানী কার রচনা তোমরা জানো, বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাস। তারপরে দেখো, আবোল তাবোল কার রচনা, সুকুমার রায়। তারপরে আছে ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন, সেটা হলো বেহালা। নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, তারপরে রয়েছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক হলেন স্টিভেন স্পিলবার্গ। ইয়াগো যে নাটকের একটা চরিত্র, সেটা হলো ওথেলো। টেল অফ টু সিটিজ এর লেখক হলেন চার্লস ডিকেন্স। ফ্র্যাঙ্কেনস্টাইন হলো আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্র। তারপরে আছে হর্ষবর্ধন এবং গোবর্ধন, এই দুটি চরিত্র সৃষ্টি করেছিলেন শিবরাম চক্রবর্তী। শকুন্তলম কে লিখেছিলেন, কালিদাস। কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়, 1959। অনেকবার এসেছে এই প্রশ্নটি। আনন্দমঠ বইয়ের লেখক একজন ভারতীয়, এটা পিএসসি মিসলেনিয়াস 2018তে এসেছিল। নেক্সট, এসেজ অন গীতা বইটি লিখেছেন অরবিন্দ ঘোষ। তারপরে আমরা দেখো কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে, এটা হচ্ছে নভেম্বর 15, 2000 সালে। তোমরা জানো যে শাস্ত্রীয় নৃত্যটি কোথায় কোন স্টেটে দেখা যায়, আসামে। এবং ক্লাসিক্যাল ড্যান্স বা যে আমাদের শাস্ত্রীয় ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে আমাদের 8টা, তার মধ্যে শাস্ত্রীয় নৃত্যটা অন্যতম একটি। তারপরে দ্য রোড এহেড বইটি লিখেছেন বিল গেটস। দ্য রাইট অফ মেন বইটি লিখেছেন থমাস পাইন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, তারপরে দেখব আই ফলো দ্য মহাত্মা বইটি লিখেছেন কে এম মুন্সি। নেক্সট আছে জুরাসিক পার্ক বইটি লিখেছেন মাইকেল ক্রিস্টন, অনেকবার এসেছে। নেক্সট, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন, সাউথ আফ্রিকা। সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন, এটা হলো ওডিসি। নেক্সট, তারপরে দেখো দেশ দিমোনা এই নাটকের একটা চরিত্র অথেলো দ্য মোর অফ ভেনিস। জগন্নাথ এর ভূমিকায় কার অভিনয় বিশ্ববিখ্যাত হয়েছিল, মনোজ মিত্র। তারপরে দেখো, কে হাল্লা বল নাটকটি রচনা করেছেন, বাদল সরকার। তারপরের প্রশ্ন রয়েছে দেখো, বালমুরলী কৃষ্ণন যে ধরনের গানে বিশিষ্ট হয়েছিলেন, তিনি কর্ণাটকী সঙ্গীত। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত, সন্তুর বাদক। এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে অনেক প্রশ্ন আসে। তারপরে দেখো, নাথবতী অনাথবধ নাটকটি পরিচালনা করেছেন শাওলি মিত্র। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বিশ্ব বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস কার রচনা, জেন অস্টিন। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হলেন এন.সি. চৌধুরী বা নীরদ চন্দ্র চৌধুরী। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা সকলেই জানো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অরণ্যের অধিকার এর রচয়িতাকে মহাশ্বেতা দেবী। নেক্সট, পরের প্রশ্ন দেখো, রিজওয়ানা বন্যা চৌধুরী যে ধরনের গানের জন্য বিখ্যাত, রবীন্দ্রসঙ্গীত। ইনি একজন রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার জন্য বিখ্যাত। বাঞ্ছারামের বাগান নাটকের পরিচালক ছিলেন মনোজ মিত্র। হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত, ইনি একজন বাঁশি বা ফ্লুট বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট রয়েছে দ্য ওয়েস্টল্যান্ড এর স্রষ্টাকে, টি.এস. এলিয়ট। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, দ্য ভিঞ্চি কোড এর রচয়িতা হলেন ড্যান ব্রাউন। বুড়ো আংলা এটা রচনা করেছেন অবনীন্দ্রনাথ
ঠাকুর। এখানে এটা হবে রাহুল। রাহুল সাংকৃত্যায়ন একজন বিখ্যাত কি লেখক। তারপরে দেখো শার্লক হোমস চরিত্রটি সৃষ্টি করেছেন আর্থার কোনান ডয়েল। পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষার জন্য এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে ক্যারেক্টার রয়েছে বিভিন্ন লিটারেচারের ক্যারেক্টারগুলো, সেটা আমাদের ইন্ডিয়ান, বেঙ্গলি এবং তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্যারেক্টার, এগুলো আমাদের পড়তে হবে মিসেলিনিয়াসের জন্য। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, প্যারাডাইস লস্ট রচনা করেছেন জন মিল্টন। গোপীগাইন বাঘাবাইন এটা রচনা করেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 5 পয়েন্ট সাম ওয়ান উপন্যাসের রচয়িতা হলেন চেতন ভগত। তারপরে দেখো নেমশেক বইটি লিখেছেন ঝুম্পা লাহিড়ী। দীনবন্ধু অ্যান্ড্রুজের আসল নাম কি ছিল, চার্লস ফ্রিয়ার। নেক্সট দেখো এই প্রশ্নটা আগে আলোচনা করেছি, প্রাইড অ্যান্ড প্রিজুডিস উপন্যাসের লেখক হলেন জেন অস্টিন। দেখতেই পাচ্ছ যে কোশ্চেন বারবার রিপিট হয়, সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমরা কমন পাবে এটা আশা করা যায়। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও, তাহলে স্ট্যাটিক জিকের আর্ট কালচার অ্যান্ড লিটারেচার থেকে কিন্তু কভার হয়ে যাবে। তারপরে দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছেন, অনেকবার আসলো প্রশ্নটি, মাইকেল মধুসূদন দত্ত। পথের পাঁচালী রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হুতম প্যাঁচা ছদ্মনাম কে পরিচিত, কালীপ্রসন্ন সিংহ। বিভিন্ন যে আমাদের বাংলা লেখক রয়েছেন বা কবি রয়েছেন তাদের ছদ্মনামগুলো পড়তে হবে। তারপরে দেখো কোন ঐশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান, সকলেই জানো যে প্রথম এশীয় তথা ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের রবীন্দ্রনাথ টেগোর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি, জ্ঞানপীঠ পুরস্কার। এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়, তোমরা জানো 1965 সালে প্রথম দেওয়া হয়েছিল এবং প্রথম কে পেয়েছিলেন, জে শঙ্করাকুরুপ। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বই লিখেছেন, স্টিফেন হকিং, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তারপরে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত, এটা বিজ্ঞান ও প্রযুক্তি, গুলিয়ে ফেলবে না, শান্তিস্বরূপ নামটা থেকে কখনোই পিস বা শান্তির সাথে যুক্ত নয়, এটা বিজ্ঞান প্রযুক্তিতে দেওয়া হয়, মনে রেখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম এটা তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য আর সাংবাদিকতা। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খান আব্দুল গাফ্ফার খান। এটা ফুড এসআই 2019 এসেছিল, অর্থাৎ প্রথম নন ইন্ডিয়ান হিসেবে ভারতরত্ন কে পেয়েছিল, এভাবে আসে প্রশ্নটি। তারপরে দেখো মাই লাইফ কার আত্মজীবনী, বিল ক্লিন্টন, এটাও ফুড এসআই 2019 প্রশ্ন। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা, অমর্ত্য সেন, এটা ডাব্লিউবিপি এসআই 2018 এসছে। নো স্পিন নামক বইটি কোন প্রবীণ ক্রিকেটারের আত্মজীবনী, শেন ওয়ার্ন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কে লিখেছেন, সৌরভ গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন দেখব, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা, অমিতাভ ঘোষ, ডব্লিউবিসি প্রিলি 2019 এসেছিল। গিরিট কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন, ইনি নাটক। তারপরে দেখো অনিলা দেবী কার ছদ্মনাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা, বিমল জালান, এটা ডাব্লিউবিপি কনস্টেবল এসছে 2019-এ। তারপরে পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল, রাসবিহারী বসু, তোমরা ইতিহাসে এটা পড়বে। নেক্সট তারপরে দেখো মিতিন মাসির স্রষ্টা কোন লেখক, সুচিত্রা ভট্টাচার্য। দ্য ট্রায়াল বইটার রচয়িতা কি, ফ্রান্স কাফকা, এটা মিসলেনিয়াস এসছে 2020-তে। বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা, সঞ্জীব চট্টোপাধ্যায়। তারপরে দেখো নেক্সট রয়েছে সওয়ারসের গেহু কোন লেখকের রচনা, এটা প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক, গ্লাস প্যালেস, এগুলো মিসলেনিয়াস 2020 প্রশ্ন। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতাকে, নারায়ণ দেবনাথ। তো এই ছিল আর্ট কালচার অ্যান্ড লিটারেচার থেকে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা প্রশ্নগুলি। তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিটলি তৈরি করতে পারো, আশা করি সামনে যে 4 এসআই এক্সাম রয়েছে বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেখান থেকে কমন পাবে। তার সাথে সাথে এই আর্ট কালচার অ্যান্ড লিটারেচার টপিকের প্রত্যেকটা টপিকের যে বিভিন্ন ডিটেলসের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। থ্যাংক ইউ।